প্রিয় উপস্থিতি, ইমাম বুরহানুদ্দিন জারনজি রহমতুল্লাহি আলাইহি তিনি ছাত্রদেরকে 5টি উপদেশ দিতেন, যে 5টি উপদেশ লালন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি এই 5টি উপদেশ আমরা মেনে চলি তাহলে আমরা একজন সফল ব্যক্তি হতে পারব। কি সেই 5টি উপদেশ যেগুলো আল্লামা বুরহানুদ্দিন জারনজি রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে করেছিলেন? 1 নম্বর উপদেশ হলো পরহেজগারি অবলম্বন করা। কোনো ছাত্রের মধ্যে যদি পরহেজগারি না থাকে তাহলে সে সঠিক অর্থে তালিবুল ইলম নয়। আর ছাত্রের জন্য সবচেয়ে বড় পরহেজগারি হলো সে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথা নিয়মে গুরুত্ব সহকারে আদায় করবে, দৈনিক সবক মুখস্থ করবে, সবক অধ্যয়নের সময় দিন এবং রাতকে সমান মনে করবে এবং কখনো হারাম বা নিষিদ্ধ কাজের প্রতি অগ্রসর হবে না। এটা হলো প্রথম উপদেশ। দ্বিতীয় উপদেশ হলো ঘুম ছেড়ে দেওয়া। ঘুম ছেড়ে দেওয়া এর মতলব হলো অধিক ঘুম থেকে বিরত থাকা। কারণ কোনো ছাত্র যদি অধিক ঘুমায় তাহলে তার মধ্যে অলসতা এবং উদাসীনতা বিরাজ করে। আর যে ছাত্রের মধ্যে অলসতা এবং উদাসীনতা চলে আসে সে অত্যন্ত ভীরু হয়, যার জন্য সে মেহনত ও চেষ্টা থেকে অনেক দূরে থাকে। সে কখনো তার উদ্দেশ্যে সফল কাম হতে পারে না। এটা হলো দ্বিতীয় উপদেশ। তৃতীয় উপদেশ হলো পেট ভরে খানা না খাওয়া। পেট ভরে খানা খাওয়ার দ্বারা অনেক ক্ষতি আছে, যেমন মাথায় দুর্বলতা চলে আসে, মস্তিষ্ক ভারী হয়ে যায়, ঘুম অধিক হারে বেড়ে যায়। এমন সময় যদি কেউ কোনো জটিল বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার খেয়াল থাকে, এই সমস্ত কারণে সে এই বিষয়সমূহ জানতে পারে না। এটা হলো 3 নম্বর উপদেশ। এজন্য আমরা পেট করে খানা খাওয়া থেকে বিরত থাকবো, পরিমাণ মতো খানা খাবো। 4 নম্বর উপদেশ হলো প্রতিদিন নিয়মিত সবকে উপস্থিত থাকা। যদি কোনো একদিন কোনো এক সবক ছুটে যায় তাহলে জীবনেও এর ক্ষতি পূরণ করতে পারবো না। কারণ হলো কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদের অন্তরে এমন কথা ঢেলে দেন যা কোনো কিতাব অধ্যয়ন করে পাওয়া যায় না। যদি কোনো মেধাবী ছাত্র একথা মনে করে দর্শে উপস্থিত না থাকে, যে ব্যাখ্যা সরাসরি হাত অনেক আছে, দর্শে উপস্থিত থাকার কোনো প্রয়োজন নেই, দর্শ শেষে এই ব্যাখ্যা গ্রন্থগুলো মুতাআলা করে পড়া হল করে নিব, তাহলে এটা হবে তার ভুল ধারণা। সে কখনো সে পড়া হল করে নিতে পারবে না। 5 নম্বর উপদেশ হলো যৌবন এবং শক্তির সময়ে ইলম অর্জনকে গনিমত মনে করা। কারণ যৌবন এবং শক্তির সময়ে যে পরিমাণ মেহনত ও কষ্ট সহ্য করা সম্ভব, বার্ধক্য এবং দুর্বলতার সময়ে সে পরিমাণ মেহনত ও চেষ্টা করা সম্ভব নয়। এজন্য যৌবন এবং শক্তির সময়কে ইলম অর্জনের জন্য আমরা গনিমত মনে করব। এই ছিল আল্লামা বুরহানুদ্দিন জারনজি রহমতুল্লাহি আলাইহিকে যে 5টি উপদেশ করেছিলেন, সেই 5টি উপদেশ। আর জীবনে সফল কাম হতে হলে তার মধ্যে অন্যতম আরেকটি উপদেশ হলো যে সব সময় মেহনতে লেগে থাকা, সব সময় মেহনত জারি রাখা। যদি কোনো ব্যক্তি মেহনতে না লেগেই জীবনে সফল ব্যক্তি হতে চায় তাহলে সে কখনো সফল হতে পারবে না। আল্লামা বুরহানুদ্দিন জারনজি রহমতুল্লাহি আলাইহি তার অনেক কবিতায় বলেন, তামান্নাইতা আন তুমসি ফাকিহান মুনাজিরান বিগাইরি ইনাইন ওয়াল জুনুনু ফুনুনুন। যদি তোমার এই আকাঙ্ক্ষা হয় যে তুমি বিনা কষ্টে বড় আলিম বা বড় ফকিহ হয়ে যাবে, তাহলে ইহা একটি পাগলামি, এরূপ কখনো সম্ভব নয়। ওয়ালাইসা ইকতিসাবুল মালি দুনা মুশাক্কাতিন তাহাম্মালাহা ফাল ইলমু কাইফা ইয়াকুনু। সাধারণত ধন সম্পদ অর্জন করতে হলে অনেক কষ্ট মুজাহাদা করতে হয়, তাহলে ইলম যা ধন সম্পদ থেকে অনেক উচ্চ মর্যাদার, সেটা কিভাবে চেষ্টা বা মেহনত ছাড়া অর্জন হতে পারে? সেটাও মেহনত ও চেষ্টা ছাড়া অর্জন করা সম্ভব নয়। এজন্য আমরা ইলমে দ্বীন হাসিল করার জন্য প্রচুর পরিমাণে মেহনত এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় কিতাব অধ্যয়নে লেগে থাকার তৌফিক দান করুন, বেশি বেশি সময় কিতাব মুতাআলা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।